ভারতের প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও শিক্ষা ব্যবস্থার বিপর্যয়কে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা আন্দোলন এখন এক অভূতপূর্ব ও চূড়ান্ত রূপ ধারণ করেছে। মোদী সরকারের একের পর এক আশ্বাসকে মরীচিকা আখ্যা দিয়ে দিল্লির যন্তর মন্তর সহ গোটা দেশ এখন আন্দোলনকারীদের এক দফা এক দাবিতে প্রকম্পিত। সরকারের সর্বোচ্চ মহলের নানামুখী পদক্ষেপের পরও রাজপথ ছাড়েননি শিক্ষার্থীরা, বরং তাদের এই যৌক্তিক বিদ্রোহে যুক্ত হয়েছে নতুন নতুন রাজনৈতিক ও সামাজিক সমীকরণ। বিতর্কের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যরাতে এক জরুরি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইনি পদক্ষেপের বড় বড় আশ্বাস দেন। তবে সাধারণ শিক্ষার্থী ও জনতা এই আশ্বাসকে কেবলই সময় ক্ষেপণের কৌশল হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর এই বার্তার পর আন্দোলন থামার বদলে দেশ জুড়ে আরও তীব্রভাবে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ ও ছাত্র জনতা। শিক্ষার্থীদের সাফ কথা, আশ্বাস অনেক হয়েছে, এবার চাই দৃশ্যমান বিচার ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। আন্দোলনের এই চরম মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক নিবন্ধে তিনি অভিযোগ করেন, সরকার তরুণদের ভবিষ্যতের উত্তরসূরি হিসেবে দেখার বদলে দেশের শত্রু হিসেবে বিবেচনা করছে। 20 জুলাইয়ের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের নিষ্ঠুরতাকে কলঙ্কের দিন আখ্যা দিয়ে তিনি বলেন, আলোচনার পরিবর্তে বল প্রয়োগই এই সরকারের একমাত্র চরিত্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা এবং সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করা সরকারের চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। সরকার ने अभी पूरी शक्ति का उपयोग करके আন্দোলনের মাঠে সবচেয়ে চমকপ্রদ মোড় এনেছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের এক ভিন্নধর্মী আহ্বান। তিনি বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দিল্লির যন্তর মন্তরের রাজপথে এসে সরাসরি শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, 1997 সালে উড়িষ্যায় যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তখন ধর্মেন্দ্র প্রধান নিজেই একজন তরুণ ছাত্রনেতা হিসেবে 1,500 শিক্ষার্থী নিয়ে রাজপথে তীব্র প্রতিবাদ করেছিল। সিজেপি প্রতিষ্ঠাতা বলেন, শিক্ষামন্ত্রীর উচিত তার নিজের অতীতকে স্মরণ করে আজ মন্ত্রিত্বের চেয়ার ছেড়ে শিক্ষার্থীদের যন্ত্রণার পাশে এসে দাঁড়ানো। সেই সাথে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো মন্ত্রীর বদ্ধ ঘরের বিলাসবহুল বাসভবনে আর কোনো আলোচনাই হবে না। আলোচনার একমাত্র স্থান হবে উন্মুক্ত রাজপথ বা যন্তর মন্তর। কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন থামবে না। ইতিমধ্যেই তীব্র চাপের মুখে মোদী সরকার উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ গাঙ্গুয়ারকে নতুন সচিব হিসেবে নিয়োগ দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক দীর্ঘ 26 দিন অনশন করার পর কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসে অনশন ভাঙলেও ককরোচ জনতা পার্টি ও সাধারণ শিক্ষার্থীরা তাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। দিল্লি ছাড়িয়ে এই ক্ষোভের আগুন এখন মুম্বাই, জয়পুর ও বেঙ্গালুরুতেও ছড়িয়ে পড়েছে।